রশিদের জমানাতে রোম পার্স এম্পায়ার থেকে, রোম সাম্রাজ্য থেকে রোমান সম্রাট চিঠি লিখলো, ওগো খলিফা মুসলমানদের আমিন, আপনাকে বলতেছি শুনে নেন মুসলমানদের আমিন। আমাদের খ্রিস্টান সম্প্রদায়েরা বিশ্বাস করি আমাদের ঈসা আল্লাহর বেটা, আর আপনারা বলেন ঈসা আল্লাহর নবী। ঈসা আল্লাহর বেটা, আমরা খ্রিস্টানরা এটা প্রমাণ করব, আর আপনারা প্রমাণ করবেন ঈসা আল্লাহর নবী। আমি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি রোম সম্রাট আপনার কাছে আমার দল থেকে বড় বড় যুক্তিবাদী দার্শনিকদেরকে পাঠিয়ে দিলাম। এই মুনাজারাটা, এই বহসটা আমার দেশে হবে না, এই বহসটা ইরাকের বাগদাদে আপনার দেশেই হবে। আপনার দেশের মধ্যে যদি কোনো বিজ্ঞ লোক থেকে থাকে তাহলে আমার বিজ্ঞ লোকের সামনে আপনারা মুনাজারায় বসান। চ্যালেঞ্জ দিলেন তো কে? মুসলিম এম্পায়ারকে চ্যালেঞ্জ দিলেন, রোমান এম্পায়ার। মুসলিম সাম্রাজ্যের যিনি প্রধান খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদকে চ্যালেঞ্জ দিলেন। রোমান সম্রাট প্রধান, তিনি চ্যালেঞ্জ দিয়ে যুক্তিবাদী দার্শনিক জ্ঞানী পণ্ডিতদেরকে রোম দেশ থেকে তিনি ইরাকের বাগদাদে পাঠিয়ে দিলেন। বলেন এখন যদি বহাস না হয় তাহলে মুসলমান লজ্জায় পড়ে যাবে। তো ঠিক তখনই খলিফা হারুন রশিদ তিনি দ্রুত গতিতে বোর্ড করলেন। তিনি তার মন্ত্রী পরিষদ সভাসদদেরকে নিয়ে বসে গেলেন। আগে রাজা বাদশারা দেশের ক্রান্তি লগ্নে বড় বড় আলেম ওলামা জ্ঞানী বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসতেন। এটা আমাদের দেশে নাই। আমরা যদিও বলি গণতন্ত্র, তো গণতন্ত্র হলে আমাদের দেশের বড় বড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল যারা আছে, ভাইস চ্যান্সেলর যারা আছে, অধ্যক্ষ উপাধ্যক্ষ আছে, বিভিন্ন বিষয়ের উপরে পারদর্শী যারা আছে, বড় বড় পীর মাশায়েখ যারা আছে, আলেম ওলামা আছে, রাষ্ট্র তাদেরকে নিয়ে বসাই উচিত ছিল যে আমরা রাষ্ট্র কিভাবে চালাবো আপনারা সিদ্ধান্ত দেন। কিন্তু দুঃখের বিষয় আজও পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই বিজ্ঞ লোকদেরকে নিয়ে কেউ রাষ্ট্রপ্রধানরা বসে না। সবাই যার যার দলের লোক নিয়ে বসে থাকে। সেই দিনের খলিফা হারুন রশিদ বিজ্ঞ আলেম ওলামা সব জ্ঞানী গুণীদেরকে নিয়ে বসে গেলেন। দেখেন খলিফা বসে যেয়ে বললেন, আমাকে আপনারা সমাধান দেন, বহাস করবেন কি করবেন না। যদি বহাস করেন তাহলে বহাসের জন্য উপযুক্ত ব্যক্তি কে আছে, আর যদি বহাস না করেন তাহলে সেটা বলেন। তো সবাই বলল, খলিফা বহাস যদি না করি, আমরা যদি বিতর্ক না করি, তাহলে পৃথিবীতে মুসলমান সারা জীবন মাথা নত করে থাকবে। পৃথিবীতে মুসলমান সারা জীবন মাথা নত করে থাকবে। তাহলে কি করা যায়? বলে আমাদের পৃথিবীতে একজন আলেম আছে, এই আলেমের নাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে ইনি বর্তমান বড় আলেম এবং বড় আল্লাহর ওলি। উজির বললেন, হুজুর ওনাকে দিয়ে যদি আপনি বহস করান তাহলে আশা করা যায় বিজয় হবে। খলিফা হারুন রশিদ বললেন, তাহলে চিঠি লেখেন। কি চিঠি লিখব? দ্রুত গতিতে বলেন সে যেন ইরাকের বাগদাদে চলে আসে, কারণ খ্রিস্টানরা আমাদের দিকে রওনা হয়ে গেছে, তারা আসবে, আমরাও থাকবো, বহাস হবে। খলিফা হারুন রশিদ চিঠি পাঠিয়ে দিলেন। তখন তিনি বাইতুল আকসার ইমাম ছিলেন, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তখন বাইতুল আকসা ফিলিস্তিন মুসলমানদের দখলে ছিল। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, সৌদি আরব, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান এবং মিশর থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তিনি শাসন করতেন। এমনকি তুরস্কের কিনারা পর্যন্ত তিনি শাসন করতেন। বিরাট এই দেশ শাসন করতেন খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি। ভাই আমার, তখন হুজুরের কাছে চিঠি পাঠাইলেন। হুজুর চিঠির জবাব দিলেন, খলিফা আমি খ্রিস্টানদের সাথে বহস করব, কিন্তু শর্ত হলো বহস হবে দজলা নদীর পারে এবং সময়টা হবে জোহরের নামাজের পরে। আমি বহস করব, সময় হবে জোহরের নামাজের পরে।
ইস্তার হবে দজলা নদীর পারে। খলিফা চিঠি পাঠিয়ে দিলেন, হুজুর আপনি চলে আসেন, আপনি যেইভাবে শর্ত দিবেন আমি শর্ত মেনে নিব, কিন্তু তারপরও বহাস করতে হবে। কারণ মুসলমান এই বহাসে যদি একবার হেরে যায় সারা জীবন মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমানের ইজ্জত দেখানো যাবে না। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিন্তু আমাদের সেই রুহানিয়ত, সেই অস্তিত্বকে আমরা বিলীন করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আমরা সেই মুসলিম, আমাদের কথা শুনলে বাতিলরা থরথর করে কাঁপতো, আমরা সেই মুসলমান। হবিগঞ্জবাসী শুনে যাবেন, খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর পরে মঞ্চ বানাইলেন। লক্ষ লক্ষ মানুষ আসলো, আমির ও আলেম উলামা এসে গেল, খলিফা নিজে উপস্থিত হয়ে গেলেন। খ্রিস্টান মিশনারিরাও চলে আসলো, তারাও বসে গেল। আজকে বিতর্ক হবে মুসলমানদের সাথে খ্রিস্টানদের। সব ধর্মের মানুষ আসছে বহাস দেখার জন্য। লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে বহাস দেখার জন্য চলে আসলেন। হবিগঞ্জবাসী ভালো করে বুঝে যান, ইসলাম অলিদের কাছে নিরাপদ ছিল, ইসলাম অলিদের কাছেই নিরাপদ থাকবে। এবং ইসলামের ঝান্ডা যদি কখনো কারা উড়ায় তাহলে অলিরাই ইসলামের ঝান্ডা উড়াবে, অলিদের কাছে ইসলামের ঝান্ডা উড়বে। ভালো করে শুনুন। তো খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বিরাট মঞ্চের ইন্তজাম করে লক্ষ লক্ষ মানুষ আসছে বহাস দেখার জন্য দজলা নদীর পারে। বহাস শুরু হবে, জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি জোহরের নামাজ পড়ার জন্য জোহরের নামাজের সময় স্টেজে উপস্থিত হলেন। খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমি নামাজ পড়ে তারপরে বহাস করব, আগে একটা জায় নামাজ দেন, আগে আমি নামাজ সেরে নেই। খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জায় নামাজ নিলেন, জায় নামাজ দিলেন। হযরত ইমাম শাফিঈ জায় নামাজ নিলেন, জায় নামাজ খানা নিয়ে তিনি দজলা নদীর মধ্যে জায় নামাজ বিছাইয়ে দিলেন। দজলা নদীর মধ্যে জায় নামাজ বিছাইয়া হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জায় নামাজে দাঁড়িয়ে গেলেন। দজলা নদীর উপরে পানির উপরে জায় নামাজ ভাসতে লাগলো। ওই জায় নামাজের উপরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দাঁড়িয়ে গেলেন। জায় নামাজ পানির উপরে ভাসে, সেই দিন পানি তার জায় নামাজ ডুবাই নাই। জায় নামাজ নিয়ে দজলা নদীর মাঝখানে তিনি পুরা জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ শেষ, নামাজ শেষ করার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিলেন, এ খ্রিস্টানেরা তোমরা কারা বহাস করার জন্য আমার কাছে আসছো বলো। কলিজার মধ্যে যদি তোমাদের সাহস থেকে থেকে বহাস করার যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা চলে আসো। আমি ইমাম ইদ্রিস শাফিঈ আজ দজলা নদীর মাঝখানে যাই নামাজ পড়ে অপেক্ষায় করলাম। তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরাও আজকে আবার সামনে দাঁড়াও। আজকে বহাস স্টেজে হবে না, আজকে বহাস আমরা দজলা নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়ায় করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মুসলমান, এই ভালো করে শুনে, দজলা নদীর মাঝখানে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দাঁড়িয়ে গেলেন। দজলা নদীর মাঝে দাঁড়িয়ে গেলেন, নামাজ চলতেছে, নামাজ শেষ। আসাই খ্রিস্টানেরা, এই খ্রিস্টানেরা আসো, তোমরা প্রমাণ করবা ঈসা আল্লাহর বেটা, আর আমি এই নামাজের উপরে দাঁড়াইয়া প্রমাণ করবো ঈসা আল্লাহর নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসো যদি তোমাদের কলিজার মধ্যে সাহস থাকে। বলেন তো, ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ তাকে পানিতে ডুবাইলেন। এই শক্তির নাম হচ্ছে রুহের শক্তি।
এই শক্তির বদৌলতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে দিলেন। সেই দিন যদি উনি সুরমা নদীর উপর জায়নামাজ বিছাইতে না পারতেন তাহলে আজকের এখানে মাহফিল হতো না। এই আস্তে বলবেন না, জোরে বলেন। আজকের এখানে মাহফিল হতো। ইসলাম তো দূরের কথা, কালেমা তো দূরের কথা, কালেমার তো প্রশ্নই আছে। যদি সেই দিন ওনার জায়নামাজ সুরমা নদীর নিচে ডুবে যেত তাহলে আজকের ইসলাম এখানে পেতেন না। এত সুন্দর মঞ্চ করে আবার ওয়াজ করবেন, এত সোজা, এত সোজা। জানতো স্পেনে এত সুন্দর করে একটা মানুষের সাথে একটা ওয়াজ দিয়ে দেখেন তো, স্পেনে জানতো, ডেনমার্কে জানতো, নরওয়েতে চলে জানতো, দেখি পারেন কিনা, ফ্রান্সে জানতো, জার্মানিতে যান, ইটালিতে যান, ইউরোপে সেনজনে আনসেনজনে চলে জানতো, দেখেন পারেন কিনা এরকম একটা স্টেজ সাজাইয়া, জানতো চীনে স্টেজ সাজাই এরকম একটা মাহফিল করতে পারেন কিনা। অত দূর যাওয়া লাগবে না, আপনি ভারতেই চলে যান, গুজরাটে চলে যান, তো এরকম একটা স্টেজ সাজায় দেখেন পারেন কিনা। দিন এত সোজা। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করেছিলেন, তার জবানের হুজুর কি ছিল, তার রুহের শক্তি কি ছিল, যে একজন না দুইজন না 90 লাখ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমরা সেই দলের নাম হলে সুন্নাত ওয়াল জামাত, অথচ আমরা বানাইছে বেদাতি আর মাজার পূজারি। কথা কন না কেন, ঠিক না বেটা? আমরা বলতেছে ওরা মাজার পূজারি। আমরা হলাম সেই জামাত, যেই জামাতের আকাবিররা এদেশের মানুষকে কালেমার শিক্ষা দিয়েছে, ঈমান দিয়েছে, কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়িয়েছে, অথচ আমরা বানাইছে বেদাতি। আমরা আজকে তাদের কিছু বেদাতি। কি আশ্চর্য! উদর পিন্ডি বুদর করে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। বুঝতে পারছেন? উদর পিন্ডি বুদর করে বেদাতি। কি আর বেদাতি বানাইছে কাকে? আচ্ছা বলেন তো, মুনাজাত বন্ধ করে দেওয়া এটা সুন্নাত? মুনাজাতকে বন্ধ করে দেওয়ার যারা চেষ্টা করতেছে ওরা হলো অরিজিনাল বেদাতি। আর আমরা যারা মুনাজাতকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করতেছি আমরা হইছি অরিজিনাল সুন্নতি। আমরা সুন্নতের জন্য লড়াই করি। এই কথা কার না কেন, যারা বলেন আমরা কিসের জন্য লড়াই করি? সুন্নতের জন্য লড়াই করি, যে এটা জিন্দা রাখতেই হবে, আর ও আসছে এটা বন্ধ করতেই হবে। তাহলে যে বন্ধ করতে আসছে ও সুন্নতকে বন্ধ করার জন্য আসছে, আর আমরা নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত রাখার জন্য জিহাদ করতেছি। তাহলে অরিজিনাল আমরাই হচ্ছে সুন্নতি, কিন্তু হয়েছে আমরা হয়েছি বেদাতি। কি আশ্চর্য! উদর পিন্ডি বুদর করে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে নেন হাজিরিন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দজলার দাইনামাজে দজলার উপরে দাঁড়িয়েছেন। তোমাদের যদি কলিজায় সাহস থাকে তো আসো, আজকে বহাস দজলা নদীর মাঝখানেই হবে। লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর দিকে তাকিয়েছে হা করে, হা হা, এটা কি হলো? এটা কি করে সম্ভব? এটা আবার কোন বিদ্যা, যে বিদ্যায় দজলার পানি তাকে ডুবায় না? এটা আবার কোন বিদ্যা, যেই বিদ্যা দজলার পানিতে ডুবাই না তাকে? হযরত ইমাম শাফিঈ যখন ডাক দিলেন, খ্রিস্টান মিশনারি যিনি প্রধান ছিলেন, যিনি বহসের প্রধান ছিলেন, তিনি তখন ডাক দিয়ে বললেন, হুজুর আমাদের বহাস লাগবে না, আপনি চলে আসেন, স্টেজে চলে আসেন, আমরা আপনার ওই কালেমা পড়ব, যেই কালেমা আজকে আপনাকে এত বড় সম্মানিত করেছে। দজলার পানির উপরে দাঁড়ায় যেই কালেমা আপনাকে নামাজ পড়িয়েছে, যেই ইমাম যেই কালেমা দজলার পানির উপরে আপনাকে আজকে দাইনামাজ বিছিয়ে থাকার তৌফিক দিয়েছে, সেই ইমান সেই কালেমায় আমাদের দরকার, আমাদের আর বোঝার বাকি নাই। আমরা আপনার কাছে এসে এই স্টেজে আপনার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে আমরা আমাদের আখিরাতের জিন্দেগি ধন্য করার জন্য আসছি। হুজুর আমরা বহস করব না, আপনি দজলা থেকে চলে আসেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, এরা ওলি। সেদিন শাহজালাল ইয়ামানি যদি দজলা সুরমায় জায়নামাজ বিছাইতে না পারতেন, সিফা সালার নাসিরউদ্দিন সৈয়দ যদি সেই দিন আওলাদে রাসূল তার আজানে গোরগোবিন্দের প্রাসাদ ভেঙ্গেই না পড়তো, তাহলে আজকের এই কালেমা নসিব হতো না। ও ভাই, ভালো করে বুঝে
বুঝে যান। এই জন্য অলির দরকার। অলি আমরা নির্বাচিত করি না। প্রত্যেক 100 বছর পরে একজন মুজাদ্দিদ আসে, একাধিক মুজাদ্দিদ আসে। এই মুজাদ্দিদ আমরা নির্বাচন করি, এটা আল্লাহ নির্বাচন করে পাঠিয়ে দিয়ে তার দিনকে সংস্কার করায়। অনেকে বলে ইসলাম চলে গেল। বেটা, ইসলাম কোথায় গেছে? ইসলামকে হালাকু খান বিদায় করতে পারে নাই, চেঙ্গিস পারে নাই। এর চেঙ্গিসের চাইতে পৃথিবীতে এরকম রক্ত পিপাসু কোনো বাচ্চার জন্মই হবে না। 2 কোটি মানুষ হত্যা করে ফেলেছে সেই জমানাতে। আপনি বুঝতে পারতেছেন, এই জমানা না সেই জমানাতে। এই জমানাতে একটা পারমাণবিক বোমা ফেলে দিলে তো 2 কোটি মানুষ মারা যাবে। কিন্তু সেই জমানাতে চেঙ্গিস খানের মতো লড়াকু আর খাওয়ারিজম রাজধানী যেই দিন চেঙ্গিস দখল করলো 3 দিন পর্যন্ত হত্যাযোগ্য করেছিল। 12 লক্ষ মুসলমান 3 দিনে হত্যা করেছিল। কিন্তু খাওয়ারিজম এখনো আছে, সেই শহর এখনো আছে, সেই শহরে কালেমার আজান এখনো হয়। কিন্তু চেঙ্গিসের সাম্রাজ্য নেই। ইসলামকে যারা বিদায় দিতে এসেছিল তারা বিদায় হয়েছে, ইসলাম আছে। সুন্নাতকে যারা বিদায় দিতে আসবে তারা বিদায় হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না? ভয় পাইতেছেন নাকি? সংসদে কোরআন সুন্নাহ চললে কি খারাপ হবে? সংসদে তো কোরআন সুন্নাহর আইন দরকার। কেন দরকার? সংসদে যদি আল্লাহর কোরআনের আইন চলে যায় তাহলে এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ভিখারির ভিক্ষা করা লাগবে না, অন্ধের অন্ধত্ব বরণ করে ওইভাবে থাকতে হবে না, গরিবের চিকিৎসা বিনামূল্যে উন্নত চিকিৎসা এদেশেই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। ভয় পায়েন। কিয়ামতের ময়দানে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষেরা পাগল পারা হয়ে দৌড়াবে প্রচন্ড ঘামে গরমে। মানুষের জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। তৃষ্ণায় কাতর হয়ে পাগলের মতো আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হাসর থেকে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ, হাসরের মাঠ আমাদের আর সহ্য হচ্ছে না। রব্বুল আলামিন আমাদের হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ, আমাদের আর সহ্য হচ্ছে না। সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, ছুটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিমালু কাল্লাহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড় সমূহ সেই দিন ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। সেই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে মানুষ সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবা বলে যাবে। 3টা স্থানে কেউ কারো পরিচয় দেবে না। 1 নম্বরে মিজানের পাল্লায় কেউ কারো পরিচয় দেবে না। 2 নম্বরে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ কারো পরিচয় দেবে না। 3 নম্বরে ওই ফুলসিরাতের ঘাটে কেউ কারো পরিচয় দেবে না। এই জন্য আপনাদেরকে বলে গেলাম, ভালো করে শুনে নেবেন, ভালো করে জেনে নেবেন। আপনাদেরকে বলে গেলাম, ভালো করে শুনে নেবেন। দুনিয়াতে সম্পদ রেখে যাবেন, কিন্তু হালাল উপার্জনের সম্পদ রেখে যাবেন। হারাম উপার্জন দিয়ে যদি সম্পদ আপনি রেখে যান তাহলে এই সম্পদ আপনার জাহান্নামের কারণ হবে। কিয়ামত বড় কঠিন হবে, বড় বিভীষিকাময় হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, সেই হাসরের ময়দানে 1 শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে ও আল্লাহর নিচে জায়গা দিয়ে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারায় তারা থাকবে। তারা কারা? সাহাবীরা। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন, সাহাবীরা রে, তাদের এই মর্যাদা দেখে অন্যান্য নবীরা পর্যন্ত ঈর্ষা করবে।
শহীদরা পর্যন্ত ঈর্ষা করে বলবে রব্বুল আলামিন তোমার কালেমার জন্য যুদ্ধ করতে যে আমরা শহীদ হয়েছিলাম আল্লাহ, এরা কারা? আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা এরা বসে আছে, এরা কারা? আল্লাহ জবাব দিবে, আমার বান্দারা, হাসরবাসী নবীরা, শহীদরা, এরা হলো তারা যারা দুনিয়াতে একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল। এরা যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। সুম্মা তালা, এরপরে নবী তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। নবীজি আয়াত কারিমা তেলাওয়াত করলেন। তার মানে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা হবে ওলিরা, এবং যারা ওলিদেরকে ভালোবাসবে তাদের হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা বরাদ্দ করে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা হবে ওই শ্রেণীর ব্যক্তিদের যারা দুনিয়াতে আল্লাহকে, আল্লাহর জন্য ওলিদেরকে যারা মহব্বত করেছিল, কিয়ামতের ময়দানে ওলিদের জায়গা হয়ে যাবে। ওলিদের এবং ওলিদেরকে যারা মহব্বত করেছিল তাদের জায়গা হয়ে যাবে। আর এক শ্রেণীর বান্দা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হবে। ওই বান্দা ছাড়া, ওই লোক, এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আরশে মুআল্লার নিচে আর কারো জায়গা বরাদ্দ হবে না। আর মনে রাখবেন, সেই দিন আরশে মুআল্লার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না। আশ্রয় কেন্দ্রই থাকবে একটা, সেটা আল্লাহর আরশ। আল্লাহর আরশ ছাড়া আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 1 নম্বরে ওই ব্যক্তি যিনি দুনিয়াতে ন্যায় বিচার করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বিচার করেছিল? ন্যায় বিচার করেছিল। দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছিল আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যারা অন্যায় বিচার করেছিল তাদের কি অবস্থা হবে? কি কঠিন পরিণতি হবে, তাদের কি ভয়াবহ অবস্থা হবে যারা দুনিয়াতে অন্যায় বিচার করেছিল, অন্যায় বিচার করেছিল এবং অন্যায় বিচারে যারা সাহায্য করেছিল। কিয়ামতের ময়দানে তাদের পরিণতিটা হবে খুবই ভয়াবহ এবং মারাত্মক। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ওই ব্যক্তি আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে আবার মসজিদে বের হয়ে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। 1 নম্বর ওই ব্যক্তি যিনি ন্যায় বিচার দুনিয়াতে করেছিল। 2 নম্বর ওই ব্যক্তি যিনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এসেছিল, আবার মসজিদে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, অর্থাৎ তার দিলটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো। এরকম মুসল্লি আসে না? মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদে যাওয়ার জন্য সে উদ্গ্রীব থেকে কখন আজান হবে। আজান হওয়ার সাথে সাথে সে পাগলের মতো মসজিদে ছুটে দৌড়ায় চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ হয়ে যাবে। আর এক ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ হবে। সেই ব্যক্তি, ওই ব্যক্তি দুনিয়াতে যে ডান হাতে দান করত কিন্তু বাম হাতে জানতো না, ডান হাতে দান করত কিন্তু বাম হাতে জানতো না, এই ব্যক্তি আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যেত হবে। 3 নম্বর আর এক ব্যক্তি, ওই ব্যক্তি সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য আহ্বান করেছিল, জেনা করার জন্য আহ্বান করেছিল। এই দেশের মানুষ এখন জেনারে গুনাহ মনে করে না। শুধু এ দেশ না, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড জেনায় সয়লাভ হয়ে গেছে। সারা পৃথিবী, উন্নত বিশ্বগুলিতে কোনো কথাই নেই। উন্নত বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবী এখন জেনায় জেনায় সয়লাভ হয়ে গেছে। জেনাকে তারা পাপই মনে করে, গুনাহই মনে করে। এটা যে একটা মহাপাপ, এটা মানুষ ভুলেই গেছে। জেনা করা যে জঘন্য পৈশাচিক কার্য, এটা মানুষ ভুলে গেছে, এটা মনে নাই। বুঝতে পারছেন? এটা মানুষ ভুলে গেছে, এটা মানুষ ভুলে গেছে যে জেনা যে কঠিন গুনাহ, এটা মানুষ ভুলে গেছে, এটা মনেই নেই। শোনে যান, কয়দিন আগে ভূমিকম্প লাড়া দিয়েছিল না? কেন লাড়া দিয়েছে? ভাবতেছেন ভূমিকম্প আসছে আর আসবে না? কখনই না। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই,
1757-তে একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, 1757। এই যে আপনাদের ভৈরবের নিচ দিয়ে যে নদীটা চলে গেছে, এই নদীর নাম কি? মেঘনা। এই নদীটা কোথা দিয়ে প্রবাহিত হতো জানেন? এই নদীর অববাহিকা ছিল বর্তমান যে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্টের এই পাশে যে লালমাই পাহাড় আছে, এই পাহাড়ের পাশ দিয়ে নদীটা প্রবাহিত হতো। কিন্তু নদীটা ঘুরিয়ে নরসিংদীর এইখান দিয়ে একেবারে দাউদকান্দির নিচ দিয়ে বের হয়েছে। কারণটা কি বলেন তো? 1757-তে একটা ভূমিকম্প হয়েছিল, প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পে নদীর গতি পরিবর্তন হয়ে 30 থেকে 40 কিলোমিটার দূর দিয়ে দাউদকান্দির নিচ দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, অথচ এই নদী ছিল লালমাই পাহাড়ের পাশ দিয়ে। এবার আপনি বুঝে যান, সেন্ট মার্টিন দ্বীপ পৃথিবীতে কখনো ভাসমান ছিল না, এটা সাগরের নিচে ছিল। সেন্ট মার্টিন দ্বীপ কখন আসলো? 1797-তে একটা ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা সাগরের নিচ থেকে উঠে সাগরের উপরে 3 ফিট পর্যন্ত উঁচু হয়ে গেল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সেই রব আছে না নাই? তাহলে কি মনে হচ্ছে ভূমিকম্প আসবে না? বিজ্ঞান বলেছে ভূমিকম্প বাংলাদেশে আর একটা আসবে। 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সরাসরি। 1 কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। শুধু রাজধানীতে মানুষ মারা যাবে 50 লক্ষ আপ। 1 কোটি মানুষ ভূমিকম্প সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, কোটি কোটি মানুষ আহত হবে, হাত হারাবে, চোখ হারাবে, পা হারাবে, কান হারাবে, দেহ হারাবে, বিকলাঙ্গ হবে, ল্যাংড়া হবে, বোবা হয়ে যাবে, কানা হয়ে যাবে। কোটি কোটি মানুষ এরকম বিকলাঙ্গ হয়ে যাবে। সেই ভূমিকম্পটা বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে। বলে কেন আসে ভূমিকম্প? আপনাদেরকে বুঝাই। 14টা কারণে ভূমিকম্প আসে। 14 কারণের এক কারণ হচ্ছে দুনিয়াতে যখন জেনা সয়লাভ হয়ে যাবে, প্রচুর পরিমাণে জেনা হবে, ব্যভিচার হবে, পরকী আসবে। কঠিন এই জেনার কারণে আল্লাহর আসমান থেকে গজব আসবে। নবী বললেন তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা টপ 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 করে পড়তে থাকে, আল্লাহর আসমান থেকে এরকম বালা গজব আসতে থাকবে। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কয় কোটি মানুষ সুস্থ আছে? আমাকে একটু দেখান তো। বলেন যে এত কোটি মানুষ সুস্থ আছে, আমাকে বোঝান। এদেশের ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে পেশাব, ঘরে ঘরে হার্টের রোগী, ঘরে ঘরে কিডনি রোগী, ঘরে ঘরে লিভার পচা রোগী, ঘরে ঘরে নানান জটিল কঠিন রোগে আক্রান্ত রোগী, ঘরে ঘরে হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি মানুষ অসুস্থ। বলবেন হুজুর কারণ কি? এই যে রোগ আসে, এই রোগগুলি আল্লাহর পক্ষ থেকে একটা বালা, ওটা আসমান থেকে আসছে। আল্লাহ নিজে জোর করে চাপাই দেন নাই, আমরা এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিছি। এই কোরআন আল্লাহ বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। এ মানুষ, আমি তোমাদের উপর গজব চাপাই না, তোমরা আমার কাছ থেকে গজব চেয়ে নাও। আল্লাহ গজব চাপান না, মানব জাতি গজব চেয়ে না। বলে গজব কেন আসে? এটা মানুষের দুহাতের রুজি। মানুষ গজবের জন্য কাজ করে, আমি আল্লাহ মানুষের জন্য গজব চাপিয়ে দিই। মানুষ গজবের জন্য কাজ করে, আল্লাহ গজব চাপিয়ে দেয়। কিন্তু বলবেন হুজুর তাহলে গজব আসলো না কেন? 2 কারণে গজব আসে না। 1 নম্বর কারণ, জমিনের কোথাও না কোথাও আল্লাহর ওলিরা বসে থাকে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, যেমনি বলতেছেন মনে হচ্ছে যে আপনি দুর্বল। জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কারা থাকে? ওলিরা। জোরে বলেন কারা থাকে? জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আচ্ছা, এই শায়েস্তাগঞ্জের ভিতরে কত লক্ষ মানুষ হবে? হ্যাঁ, বলতে পারবেন? আপনাদের এই এলাকার ভিতরে কত লক্ষ মানুষ হবে? ভোটার কত আছে আপনাদের এই থানায়? এই ইউনিয়নে ভোটার কত আছে? ইউনিয়নে 50,000 ভোটার আছে। ভোটার বাদ দিয়ে আমি আরো 50,000 দিলাম, 1 লক্ষ মানুষের বসবাস ধরেন। আচ্ছা বলেন তো, এই 1 লক্ষ মানুষ যদি ঠিক মতো নামাজে আসতো, তাহলে মসজিদ কতগুলি দরকার ছিল? সবাই কি ঠিক মতো নামাজে আসে? সবাই কি ঠিক মতো সত্য কথা বলে?
তাহলে বলেন এদেরকে দিয়ে আল্লাহর কি কাজ আছে দুনিয়াতে? এর ভিতরে কিছু সুদখোর আছে, কিছু ঘুষখোর আছে, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, কিছু মানুষ আছে নিজের বোনের জমি 30 বছর বুঝাই দেয়নি। আপন কলিজার টুকরো বোন 30 বছর জমি বুঝাই দেয় না, এরকম বহু মানুষ আছে। অন্যের দোকান দখল করে 20 বছর ধরে খাচ্ছে, দোকান দিয়ে আজও পর্যন্ত দেয় নাই। এই লোক দিয়ে আল্লাহর কি হবে বলেন? ইসলামের কি উপকার হবে বলেন? তাহলে ভূমিকম্প কেন আসে না? জমিন তো থাকার কথা না, জমিন তো ভেঙে দেওয়ার কথা। জমিন টিকেই থাকে ওলিদের জন্য। এই কথা কান্না কেন জোরে বলেন? জমিন টিকে থাকে কাদের জন্য? ওলিদের জন্য। ওয়াজ যদি বুঝে যান আমার শানে আউলিয়ার বিষয় ছিল, এই কথা টানতে যে আমি এত দূর পর্যন্ত আপনাদেরকে এই ওয়াজ নিয়ে আসছি, এত দূর পর্যন্ত ওয়াজ নিয়ে আসছি যে আকাশ ভেঙে পাথর পড়ে আসার কথা ছিল, জমিনে ভূমিকম্প আসার কথা ছিল, দুর্ভিক্ষ চলে আসার কথা ছিল, মহামারী আসার কথা ছিল, মানুষের মেরে মেরে মরে মরে সৈলাব হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মরে না কেন? আর গজব আসে না কেন? আল্লাহর জমিনের কোনায় কোনায় কিছু অলি থাকে। এই অলিরা রাতের গভীরে নির্বিঘ্নে নির্জনে সেজদার মধ্যে পড়ে রবের কাছে কাঁদে, আল্লাহ আপনি গজব দিয়েন না, আল্লাহ ভূমিকম্প দিয়েন না, আল্লাহ আপনি টর্নেডো দিয়েন না, আল্লাহ আপনি বালা দিয়েন না, আল্লাহ দুর্ভিক্ষ দিয়েন না। দুর্ভিক্ষ যদি দেন তাহলে জাতি একসাথে মারা যাবে। আল্লাহ ভূমিকম্প যদি এইভাবে দেন তাহলে জাতি একসাথে ধ্বংস হবে। আল্লাহ দিয়েন না। ওরা গুনাহ করছে, আল্লাহ আমি তো আপনাকে ডাকতেছি, আল্লাহ আপনি দয়া করেন, আপনি মায়া করেন। অলিরা কান্নাকাটি করে, অলিদের কান্নার কারণে আল্লাহ হয়তো কিছু সময়ের জন্য আমাদেরকে রুখসত দেয়। নতুবা জমিন থাকার কথা না। বলে হুজুর কেন থাকবে না? কয়েকদিন আগে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিছে, হুজুর একটা মাসালা। আমি বললাম আপনি কেন ফোন দিছেন? বলতেছে হুজুর মাফ করবেন, একটা জিনিস জানার জন্য ফোন দিছি, আমি বিপদে পড়ে ফোন দিছি। বললাম বলেন কি বিপদ? বলতেছে হুজুর আমার স্বামী তার আপন সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। হ্যাঁ মুসলমান আমার দিকে দেখেন তো, জমিন কেন? কি নিকৃষ্ট মানুষ! তা কুত্তা কোনোদিন চিন্তা করে? কুত্তাও চিন্তা করে, গরু ছাগলের চিন্তা করে, হাঁস মুরগি ভেড়া বকরির তো চিন্তা করে, যেই চিন্তা মানুষ করে করছে। পরশুদিন নিউজে দেখলাম এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে মামলা করছে, বলে তার 10 বছরের মেয়ের সাথে সে জেনা করে, ধর্ষণ করে, মেয়েকে যে ধর্ষণ করে। এই কথা শুনলে আপনার ঘাসির উঠবে না? যে বাবার কাছে যদি মেয়ের নিরাপত্তা না থাকে তাহলে পৃথিবীতে একজন নারীর নিরাপত্তা কোথায় আছে? তার অর্থ হচ্ছে আমরা আইকামের জাহিলিয়াতকে ফেল করে ফেলেছি। শুধু জমিনে ওলি যদি না থাকতো তাহলে জমিন ভেঙে আল্লাহ জমিনে পাথর নিক্ষেপ করে, আল্লাহ ভূমিকম্প দিয়ে একসাথে পৃথিবীর মানুষকে গায়েব করে দিয়েছে যদি ওলি না থাকতো। এই কথা বললে কেন? ঠিক না? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কিন্তু আফসোস আমরা ওলিদেরকে বুঝলাম না, আমরা ওলিদেরকে বুঝলাম না। আমরা কেউ আছি ওলিদের মাজার ভাঙ্গিয়ে চিন্তা করতেছি আমরা একবার ইসলাম প্রতিষ্ঠিত করব। কি আশ্চর্য, কি আশ্চর্য একটা ব্যাধি আমাদের দেশে আসলো, মহামারীর মতো ছড়াই গেছে, নাম দিছে তৌহিদি জনতা। কি আশ্চর্য! কবর থেকে একটা মানুষ উঠাইয়া লাশ পুরাইতে হবে, এই ইসলাম তাকে কে শিখিয়েছে? কোন কালেমায়, কোন কিতাবে, কোরআনের কোন পৃষ্ঠাতে, রসুলের জিন্দিগির কোন হাদিসে আসে? বলেন আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের দুনিয়াতে কেউ আছে যে আল্লাহ রসুলকে তিলে 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 কষ্ট দিয়েছে? সেও তো বদরের যুদ্ধে নিহত হওয়ার পরে নবী তার হাত কাটে নাই, নাক কাটে নাই, তার দেহকে বিকলঙ্গ করে নাই, তার বডির সাথে নবীজি কোনো অত্যাচার করে নাই। সাহাবায়ে কেরাম তার বডিতে আগুন ধরিয়ে পুড়িয়ে সারখার করে দেয়নি। ও কি করেছে? সাহাবীরা তার লাশটা ধরে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এ মুসলমান হাজিরিন, পৃথিবীতে ওলি যারা আসছিলেন, ওলিরা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, ওলিরা দেশে ইসলাম দিয়ে গেছেন। এটা ওলিদের দেশ। আল্লাহ ওলিদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওলিরা এমনিতে আসে নাই, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলির জীবনী বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। ভাই আমার খুব মনোযোগ দেন।
আমাদের চারজন ইমাম আছে, একজন ইমামের নাম হানাফি, আরেকজন ইমামের নাম শাফি, আরেকজন ইমামের নাম হাম্বলি, আরেকজন ইমামের নাম মালিকি। তা একজন ইমামের নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তখন উনি মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, খলিফা হারুনুর রশিদ। যদি কোনোদিন মক্কাতুল মুকাররমায় আপনি যান, তাহলে যাওয়ার পরে আপনি দেখবেন মক্কা নগরীতে আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর আছে। এই নহরের নাম নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা 25 মাইল পর্যন্ত 1200 বছর আগে যিনি করে দিয়েছিলেন তিনি জুবাইদা। তিনি খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী। আগের রাজা বাদশাহ যারা ছিলেন তারা জনগণের কল্যাণে কাজ করতেন। আগে অলিরা যারা ছিলেন তারা জনগণের কল্যাণে কাজ করতেন। আগে আমিররা যারা ছিলেন তারা জনগণের চিন্তা করতেন, জনগণের কল্যাণে তারা কাজ করতেন। হাজিদের পানির জন্য এই মহিষী নারী তিনি একটা নহর করে দিয়েছিলেন। নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 1000 বছর পর্যন্ত দুনিয়ার মুসলমান মানুষেরা সেই নহরে জুবাইদার পানি পান করেছে। পৃথিবীতে 1000 বছর ধরে হাজিরা সেই নহরের পানি পান করেছে। আপনি বুঝেন তো 1000 বছরে কত হাজি কবরে ঘুমিয়ে গেছে সেই নহরে জুবাইদার পানি পান করে। তাহলে সমস্ত নেকিগুলি হযরতে জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহার কবরে পৌঁছায়।